নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি শীতের সবজি আর তার সাথে পাঁচমিশালি ডাল দিয়ে প্রেশার কুকারে খিচুড়ি তৈরি করেছি। ভীষণ সিম্পল কিন্তু খেতে অসাধারণ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রান্নাটি কিন্তু মাত্র 10 মিনিটেই হয়ে যাবে। আপনারা এটি রাতের ডিনারে রাখতে পারেন, অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু বা স্কুলের স্কুল কলেজের টিফিন বক্সেও দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি মটর ডাল, তারপরে দিচ্ছি কলার ডাল, তার সাথে দিয়ে দেব মুগ ডাল। আপনাদের ঘরে যা ডাল আছে সব কিছুই আপনারা অ্যাড করতে পারেন। দিচ্ছি ছোলার ডাল, আর তার সাথে দিয়ে দিচ্ছি মসুর ডাল। সমস্ত ডালই আমি সমান পরিমাণে নিয়েছি। আর যতটা ডাল নিয়েছি, টোটাল যতটা ডাল হয়েছে ঠিক ততটাই আমি চাল নিয়েছি। সব ডাল মিলিয়ে যতটা ডাল পরিমাণে তার সম পরিমাণ চাল নিয়েছি। এবার জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব। বেশ 3-4 বার কিন্তু জল পাল্টে পাল্টে ডালটাকে ধুতে হবে। আমি এখানে ইউজ করেছি গোবিন্দভোগ চাল। আপনারা অন্য যে কোনো আতপ চাল কিন্তু এখানে ইউজ করতে পারবেন। দেখুন চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে সমস্ত চালটা দিয়ে দেবো। চাল ডাল মিলিয়ে যতটা হয়েছে তার ডবল আমি জল দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দেবেন। দিয়ে আমি প্রেশার কুকারটা কিন্তু গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে আমি 2টো সিটি দেব, বেশি নয়, মাত্র 2টো। দেখুন প্রেশার কুকারে চাল ডালটা হতে হতে আমি কী সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। ফুলকপি, সিম, পটল, কুমড়ো, আলু, টমেটো নিয়েছি। অপরদিকে দেখুন আমার কিন্তু প্রেশার কুকারে সিটি পড়ছে অলরেডি। প্রেশার কুকারটা নামিয়ে রেখে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাও আমি ভেঙে দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে। গোটা জিরেটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, সুন্দর গন্ধ হবে তাহলে। এরপরে দেখুন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি লাল করে ভাজবো। আলুটা হতে সবচেয়ে বেশি সময় লাগবে, তাই আমি সবার আগে আলুটা দিচ্ছি। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। দেখুন আলু আর ফুলকপি দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে ভেজে তুলব। আমি কিন্তু এখানে ফ্লেমটা একটু হাই রাখবো, মিডিয়াম থেকে হাই। অপরদিকে দেখুন আমার চাল আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকার খুলে আমি দেখাচ্ছি। দেখুন এটা ছোলার ডালটা গোটা গোটা রয়েছে। এটা যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন ফুলকপি আর আলুটা আমার প্রায় লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো, পটল আর শিম দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে সবজিগুলো ভালো করে ভাজা হলে কিন্তু খিচুড়ির মধ্যে এই সবজিগুলো যখন দেব খেতে অনেক বেশি ভালো লাগবে। সবজির মধ্যে আমি অ্যাড করছি লবণ। দেখুন লবণটা কিন্তু আমরা বারবার করে অ্যাড করছি, সুতরাং একটু হিসাব করে দিতে হবে। আপনারা কিন্তু আমার চ্যানেলে আরও নানান রকম স্কুল টিফিন এবং অন্যান্য মুখরোচক নানান রকমের কেকের রেসিপি, বাচ্চাদের পছন্দের বিভিন্ন রকম খাবারের রেসিপি পেয়ে যাবেন। দেখুন আমি এবার সবজির মধ্যে অ্যাড করছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ। তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু অপশনাল। রেড চিলি পাউডারটা কিন্তু কালারটাকে সুন্দর করবে। সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। দেখবেন কড়াইতে যেন ধরে না যায়। একটু সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারি, না হলে কড়াইয়ের তলায় ধরে যাওয়ার চান্স থাকে। এবার এর মধ্যে আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সবজিগুলো দেখুন সম্পূর্ণ
রেডি হয়ে গেছে। মশলাটা দেখছেন কড়ার তলায় লেগে লেগে যাচ্ছে, তার মানে আমার মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে যাচ্ছে। এবার আমি প্রেশার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়নি, জাস্ট আমি তেলে সাঁতলে নিয়েছি। কড়াই থেকে সমস্ত সবজিগুলো তুলে নিয়ে কড়ার মধ্যে যে মশলাটা লেগে আছে তার মধ্যে আমি অল্প জল অ্যাড করব। খিচুড়িটা আপনি দেখেছেন প্রেশার কুকারের ভেতরে কিন্তু একদম একটু শুকনো শুকনো হয়েছে, আমি ডবল জল দিয়েছিলাম। আবার আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম। এই জলটাকে আমি ওই মশলা কড়াইতে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারটা কিন্তু আবার আমি গ্যাসে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আবার আমি 2টো সিটি দেব। 2টো সিটি দিয়ে আমি নাবিয়ে নেব। দেখুন 2টো সিটি হয়ে গেছে। এবার দেখুন এবার আমি প্রেশার কুকারটা ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দেখুন আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। খিচুড়ির ঘনত্বটা দেখুন, জলের পরিমাপটা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা ধনিয়া পাতা কুচি, একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, তাহলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে। এই গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে ধনিয়া পাতা আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এর মধ্যে ঘি অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন খিচুড়িটা এবার আমি বেড়ে নিচ্ছি। গরম গরম খিচুড়ি কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আপনারা কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করে খাবেন আর কমেন্টস বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই মাত্র 10 মিনিটের রেসিপি। ভীষণ সিম্পল, ইজি এবং অল্প সময়ে হয়ে যায়। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু লাইক কমেন্টস করতে থাকুন, আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।